আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা বিভিন্ন এনজিওতে কর্মরত আছেন, যেমন কর্মী, ম্যানেজার, সহকারী ম্যানেজার, এরিয়া ম্যানেজার, কিন্তু আপনারা এক্সেলে কাজ করতে সমস্যা ফেস করতেছেন। তাদের জন্য থাকছে আমার রেগুলার ভিডিও। প্রতি শুক্রবার বিকেলবেলা নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব বেসিক মাইক্রোসফট এক্সেলের 5টি ফর্মুলা। যারা বিভিন্ন এনজিওতে বিভিন্ন পোস্টে কাজ করেন এবং অন্য অন্য কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা পদে আছেন, কিন্তু এক্সেলে কাজ করতে হয়, তাদের জন্য প্রতি শুক্রবার বিকেলবেলা নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছেন বা এর আগে আমার চ্যানেলটিতে কখনো ভিডিও দেখেননি, তাদের যদি আমার ভিডিও দেখে কোনো উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতি শুক্রবার বিকালে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। আজকের ফর্মুলা হচ্ছে একটি এক্সেল শিটে বিভিন্নভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ ইত্যাদি কিভাবে করতে হয় সেগুলোর যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও পার্সেন্টেজ 5টির আমরা আলাদা আলাদা প্রয়োগ দেখব এবং সবগুলো একই সাথে একই ফর্মুলার মাধ্যমে কিভাবে প্রয়োগ করা যায় আমরা সেটি জানব। তো এখন আমরা একটি স্যালারি শিট দেখতে পাচ্ছি। আমরা এই স্যালারি শিটটি তৈরি করব, যা আপনাদের অনেক রিপোর্ট করার ক্ষেত্রে উপকারে আসবে। তো এমন একটি আমি ব্ল্যাঙ্ক শিট করে রেখেছি, যেখানে আমার কর্মীদের তথ্য দেওয়া আছে বা কর্মকর্তাদের তথ্য দেওয়া আছে। এটা হচ্ছে একটা স্যালারি শিট। নাম, আইডি, ডেজিগনেশন, সিরিয়াল নাম্বার, জয়েনিং ডেট ও মোবাইল নাম্বার এগুলো দেওয়া আছে। এগুলো তো হাতে টাইপ করে নিতেই হবে। এবং স্যালারি শিটের মধ্যে 1 নম্বরে আছে বেসিক, দ্বিতীয়ত হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স অ্যালাউন্স, আদার্স অ্যালাউন্স, টোটাল। এই টোটালটুকু মিলে হচ্ছে আমার গ্রোথ স্যালারি। তারপর ডিডাকশন অংশ, অর্থাৎ কোম্পানি কর্তৃক কেটে রাখা অংশ। পিএফ, প্রভিডেন্ট ফান্ড। লোন, যদি কেউ প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়ে থাকে তাদের লোনের কিস্তি অর্থাৎ ইনস্টলমেন্ট। ট্যাক্স, কেউ যদি ট্যাক্সের আওতাধীন হয়ে থাকে তার জন্য ট্যাক্স কর্তন করা হবে। এবং আদার্স, অনেকে অনেকভাবে বিভিন্ন ধরনের টাকা কর্তন করে থাকে, সেগুলো আদার্সের কলাম থেকে আমরা কর্তন করব। এবং টোটাল, অর্থাৎ আমাদের পিএফ, লোন, ট্যাক্স, আদার সব মিলিয়ে আমাদের টোটাল ডিডাকশন। তারপর আছে নেট স্যালারি, গ্রোস স্যালারি থেকে বা টোটাল স্যালারি থেকে টোটাল কর্তন বাদ দিলে যা থেকে তাই আমাদের নেট স্যালারি বা নেট পেয়েবল। আমরা সেই স্যালারিটাই কর্মী বা কর্মকর্তাকে প্রদান করব। তো আমরা এখানে প্রথমে এটার সাথে এটার পার্সেন্টেজের প্রয়োগ দেখব আমরা। অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে বেসিক ৯,৬০০ টাকা, কিন্তু তার হাউস রেন্ট হচ্ছে 1-এর 50%, অর্থাৎ ৯,৬০০ টাকার 50%। এটি করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন বা সমান সমান দেব। দেওয়ার পরে আমরা এই যে সেল, এই সেলটিতে ক্লিক করব, যে সেলটির থেকে আমরা 50% নেব। অর্থাৎ এই যে সেলটি জি6, জি6 অর্থাৎ আমাদের জি নাম্বার কলাম থেকে 6 নাম্বার সেল, এটিকেই বলা হয় জি6। জি6 এর থেকে আমরা নেব হচ্ছে 50%, অর্থাৎ এই যে স্টার মার্কিং, এটা আমাদের এক্সেলের ভাষায়
গুণক চিহ্ন, অর্থাৎ G6 গুণন 50%, অর্থাৎ আমার G6 এর 50% হচ্ছে বাড়ি ভাড়া বা হাউস রেন্ট। ব্যাস, ওকে দিলে আমার 4,800 টাকা ক্যালকুলেশন হয়ে গেছে। তারপরে মেডিকেল অ্যালাউন্সে বলা আছে বেসিক, অর্থাৎ 1 এর 20%, অর্থাৎ 1 বলতে বেসিক, বেসিক শিফট, বেসিকের 20%। ওকে, বেস ক্যালকুলেশন হয়ে গেছে। কনভেন্ট অ্যালাউন্সে বলা আছে 1 এর 20%, অর্থাৎ বেসিকের 20%। আমরা ইকুয়াল সাইন দিলাম, বেসিক বলতে G6 নিলাম, গুণন চিহ্ন দিলাম, দেওয়ার পরে 20%, এন্টার। আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। এবং আদার্স অ্যালাউন্স যেহেতু অনেকের অনেকভাবে হয়, তাই আদার অ্যালাউন্সটা আমরা হাতে বসিয়ে নেব, এটার সাথে বেসিকের কোনো সম্পর্ক নেই। এবং এখানে বলা আছে টোটাল, টোটাল টোটাল করতে গেলে আমরা এখানে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন, টোটাল বলতে আমাদের গ্রোস স্যালারি যদি টোটাল করতে হয়, তাহলে আমাদের 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই 5টা কলামের টাকা যোগ করে এখানে বসাতে হবে। তাহলে আমরা এভাবেও করতে পারি, 1 নাম্বার সেল প্লাস 2 নাম্বার সেল প্লাস 3 নাম্বার সেল প্লাস 4 নাম্বার সেল প্লাস 5 নাম্বার সেল। অর্থাৎ দেখেন G6, এটা হচ্ছে H6 প্লাস এটা হচ্ছে I6 প্লাস এটা হচ্ছে J6 প্লাস এটা হচ্ছে K6। তারপর আমরা যদি ওকে বা এন্টার প্রেস করি, আমাদের এই পর্যন্ত যোগ হয়ে গেছে। এবং এই ফর্মুলাটা আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, যা আমাদের সরাসরি একবারেই যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাতে আগের ফর্মুলা কেটে দিলাম, আগের ফর্মুলা কেটে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর সাম, SUM, সাম অর্থ হচ্ছে যোগ, আমরা সাম এখানে ক্লিক দিলাম। অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা সামে বলতেছে যখন আমরা সামে ক্লিক দেব তখন আমাদের এইরকম একটা সূত্রের অংশ দেখাবে। অর্থাৎ আমরা সাম নাম্বার প্রথমে কোন নাম্বার থেকে, এই নাম্বার থেকে শুরু করব, শুরু করে এখান থেকে আমরা এই পর্যন্ত দেব। তার মানে G6 থেকে K6 পর্যন্ত আমরা এটাকে ক্লোজ করে দেব ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ আমাদের সূত্র রেডি। আমরা ওকে বা এন্টার প্রেস করলে আমাদের যোগ হয়ে গেছে। তেমনি একইভাবে আমরা যোগ করার জন্য এখানে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে সাম টাইপ করলে সূত্র চলে আসবে। অর্থাৎ সাম টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে নির্দিষ্ট অংশ মার্ক করার পর সেটিকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে ওকে দিলে আমাদের যোগ হয়ে গেছে। এটা হচ্ছে যোগের দ্বিতীয় ফর্মুলা। এবং এই যোগটি করার জন্য আমরা অন্য একটা উপায় ব্যবহার করতে পারি। আবার আমি এটিকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমার এক ক্লিকে এখান থেকে শেষ পর্যন্ত যোগ করতে হবে। তো এটি করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে অথবা এই যে অংশটুকু যোগ করতে যাচ্ছি এই অংশটুকু মার্ক দিয়ে নিচে একটা ঘর বেশি নেব, নেওয়ার পর অটো সামে ক্লিক করলেই আমার অটোমেটিক যোগ হয়ে গেছে। আর কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, সূত্র অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে কার্সার রাখি তাহলে আমার এখানে K6 টু K18 দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে K18 কলাম, 18 সেল, এবং উপরে হচ্ছে K6, আমাদের K6 সেল থেকে K18 সেল পর্যন্ত যোগ হয়ে গেছে।
এবার এখানে যেহেতু আমরা যোগ করছি, এই যোগটির ফর্মুলা বারবার না ক্লিক করে আমরা সব কলামেই একই সাথে সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। অর্থাৎ আমরা সূত্র প্রয়োগ করা অংশটি সিলেক্ট করব। করার পর সর্বশেষ সেলটির নিচে কর্নারে আমরা মাউসটা রাখলে একটা প্লাস চিহ্ন দেখতে পারবো। কালো, এমনিতেও আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি সাদা, কিন্তু এটা না। আমরা এই কলামের বা সেলের কর্নারে রাখলে আমরা কালো অংশের একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে এই প্লাস চিহ্ন আসার পর মাউসের মাউস দিয়ে ক্লিক করে নিচের দিকে টানতে হবে। মাউস দিয়ে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, সেটি ড্র্যাগ করে ধরে রাখতে হবে, রেখে নির্দিষ্ট স্থান পর্যন্ত টানতে হবে। যেমন আমি এ পর্যন্ত এটিকে টেনে নিয়ে আসলাম। আসার পর দেখেন আমার সূত্র কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু নিচের দুইটা কলামে না দেওয়ার কারণে অ্যাপ্লাই হয়নি। সেজন্য আমি আবার এটি মার্ক করে প্লাস চিহ্ন আসার পর নিচের দিকে ড্র্যাগ করলাম। আমার কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ এটুকু সেম নিয়মে করব। অর্থাৎ পিএফ বেসিকের 10%, এটির জন্য আমরা ইকুয়াল সাইন দেব, তারপর বেসিক সিলেক্ট করব, করার পর স্টার চিহ্ন দেব অর্থাৎ গুণ চিহ্ন, তারপরে 10 অর্থাৎ আমরা গুণের কাজের কথা বলা আছে, সেই গুণ বলতে আমরা এই স্টার চিহ্নটিকেই বোঝাচ্ছি। কোথাও যদি আমরা কোনো সেল সিলেক্ট করে সেটিকে গুণ বা স্টার চিহ্ন দিয়ে আমরা অন্য একটা সেল বা সংখ্যা সিলেক্ট করি, সেটি গুণ হয়ে যাবে। যেমন আমি 9600 সাথে 10 গুণ দিলাম, দেওয়ার পর যদি আমি ওকে দিই তাহলে আমার 96,000 হয়ে গেছে, অর্থাৎ এটা গুণ হয়ে গেছে। ব্যাস। কিন্তু এখন এই স্টারের অংশে যদি আমি স্ল্যাশ চিহ্ন অথবা ভাগ চিহ্ন, আমি যেখানে ভাগ চিহ্ন বসাই দিই, দিয়ে ইন্টার বা ওকে প্রেস করি, আমার এটা ভাগ হয়ে গেছে 10-এর সাথে। ব্যাস। তো আমরা এখন এটিকে সূত্র প্রয়োগ করব। G6 গুণন 10%। আমরা পার্সেন্টের কাজও শিখে গেলাম। তো তার বেসিক হচ্ছে 960 টাকা। তো আমরা সকল কলামে সকল ছেলে সূত্র অ্যাপ্লাই করার জন্য দুটি মার্ক করলাম, প্লাস চিহ্ন ধরে নিচের দিকে টেনে দিলাম। ব্যাস, আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এবং সর্বশেষ আমাদের আছে নেট স্যালারি টোটাল। এই টোটালটি করার জন্য আমাদের সূত্রে দেওয়া আছে 11 নম্বর কলাম, আমাদের সূত্রের অংশ এটা 11, 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, অর্থাৎ আমার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যোগ করে টোটাল হবে। অর্থাৎ এটি করার জন্য আমি এখানে দেব, দেওয়ার পরে ইকুয়াল সাইন দেব, দেওয়ার পরে সাম দেব, সামের পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই অংশ থেকে এই অংশ সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্যাস, যোগ হয়ে গেল। এবং নেট স্যালারির জন্য বলা আছে 12 ইকুয়াল 6 থেকে 11 বাদ 6, অর্থাৎ আমাদের যে এই 6 সেলটা আছে, L6 মাইনাস Q6, অর্থাৎ আমাদের এই যে 11 নাম্বার আর এই যে 6, এই 11 আর 6 এর কথা বলা আছে, কিন্তু আমাদের সেল আসলে এই সেল থেকে এই সেলের টাকা বাদ যাবে, তাই L6 থেকে আমরা Q6 মাইনাস করেছি। ইন্টার বা ওকে দিলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে তার নেট স্যালারি। পূর্বের ন্যায় মার্ক করে প্লাস চিহ্ন ধরে নিচের দিকে টান দিলাম। ব্যাস, আমাদের সবগুলোতে সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এই অন্য অন্য যোগগুলো করার জন্য যে অংশটা যোগ করব এটুক সিলেক্ট করে অটো সাম, ব্যাস হয়ে গেছে।
এখন আমরা বাকি অংশগুলোরও সর্বমোট টানার জন্য এই সেলটিতে ক্লিক দেব। দেওয়ার পর কর্নারে মাউসের কার্সারটি নিলে প্লাস চিহ্নের মতো আসবে। এই প্লাস চিহ্ন ড্রাগ করে ধরে সর্বশেষ পর্যন্ত আমরা টেনে দিলাম। ব্যাস, সকল ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা, আমরা আজকে শিখলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও পার্সেন্টেজ। আগামী পর্বে আমরা শিখব শর্ত প্রয়োগ করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও বিভিন্ন ধরনের পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। যেমন যদি রফিকের স্যালারি 10 টাকা হয়, তাহলে আমরা 1 টাকা কর্তন করব, কিন্তু 20 টাকা হলে 2 টাকা কর্তন করব। এরকম 10 জনার যদি এক্সেল শিটে নাম থাকে, তাদের কিভাবে অটোমেটিক ক্যালকুলেশন করা যাবে সেটি শিখব। তো ফলো দিয়ে পাশে থাকুন। কারো কোনো সমস্যা বা নতুন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।